বিএ পাস করে বীরেন্দ্র যোগ দিয়েছিলেন ভারতীয় রেলের অফিসে। সেখানে বিরতি পেলেই আড্ডা মারতে আসতেন বেতার কেন্দ্রে। আকাশবাণীর নৃপেন মজুমদার তাকে বেতারে যোগ দিতে বলেন। ছোটবেলায় তার ডিপথেরিয়া হয়েছিল, তার গলা ভেঙে যায়। একবার বেতার নাটকে রাক্ষসের কণ্ঠ লাগবে বলে তিনি অডিশনে পাশ করেন। সেই শুরু। আকাশবাণীর আড্ডায় প্রেমাঙ্কুর বললেন, মহালয়ের দিন দুর্গাপুজোর শ্লোক আর স্রোতকে গানের আকার দিয়ে একটা অনুষ্ঠান করলে কেমন হয়? সবাই সাই দিলেন। মাত্র 3 সপ্তাহে 20 থেকে 22টা গান লিখে ফেললেন বৈদ্যনাথ ভট্টাচার্য। তাকে আমরা বাণীকুমার বলেই চিনি। হরিশ্চন্দ্র বালি, রায়চাঁদ বড়াল ও পঙ্কজ কুমার মল্লিক এই 3 জন সুর দেন গানে। একটি গানে সুর দেন ওস্তাদ সাগির খাঁ। এরপরে এলো চণ্ডীপাঠ। সেই জন্য প্রস্তুত ছিলেন বীরেন্দ্র। রসিকতা করেই বাংলা ভাষাটিও স্রোতের সুরের অনুকরণে বলা শুরু করলেন তিনি। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলেও বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে 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 থামলে কেন? বেশ তো হচ্ছিল, হোক না ওভাবেই। বীরেন্দ্র কৃষ্ণ হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওইভাবেই আবার করো তো। বীরেন্দ্র কৃষ্ণ শুরু করলেন, শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাগ